সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ঘটনায় এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় কোনো পরিচয় নয়, অগ্রাধিকার পাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানব অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলুন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে। হিন্দুদের সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার পরামর্শ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য ও বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাকে বলেন। আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি, এটা বলা আছে আইনে বলা আছে। আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। আইনে সবার অধিকার সমান উল্লেখ করে ধৈর্য ধরে দেশবাসীকে সাহায্য করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যেটা তার অধিকারটাই প্রতিষ্ঠা আমাদের মূল কাজটার মধ্যে যেটা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।